মাসের 21 এবং 22 আমরা স্মরণকালের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি বন্যা কবলিত কারণে। আমি একজন প্রবাসী। আমি যখন জানতে পারলাম, দেখতে পারলাম আমার চট্টগ্রামবাসীর মানুষ ভালো নেই, তো আমিও একজন চট্টগ্রামবাসীর সন্তান হিসেবে আগ্রহ কি বড় করতে পারি না? পারি না। কারণ আমার জন্মের পর থেকে আমার যখনই বুঝ হয়েছে তখন থেকে আমি ছোটখাটো সমাজ সেবার কাজের মাধ্যমে আমার আত্মস্বীকৃতি তৈরি হয়েছে। মানুষের সুখে দুঃখে থাকার জন্য যে অনুপ্রেরণা, সেটা আমার মনের মধ্যে একটা গাঁথনি সৃষ্টি হয়েছে। যখনই আমি দেখতে পারলাম সর্বপ্রথম চট্টগ্রাম পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, আমি যে জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলতেছি এটা হল চট্টগ্রাম পৌরসভার 8 নম্বর ওয়ার্ড। এই 8 নম্বর ওয়ার্ডের মধ্যেই সর্বপ্রথম বন্যা আঘাত করে, আর সেই আঘাতটি প্রথম সম্ভবত এই টাওয়ারের মধ্যে আঘাত করে। কারণ আপনারা জানেন এই ভবনের নিচে আরো একটি তলা আছে, যেটাকে আমরা বেসমেন্ট বলি। এই বেসমেন্টের মধ্যে আমার 2 থেকে 2.5 কোটি টাকার সম্পদ ছিল, যে সম্পদ ছিল পানির নিচে। যখন আমার প্রতিনিধি আমাকে জানালো যে আমাদের বেসমেন্ট সম্পূর্ণভাবে পানিতে ভরপুর হয়ে গেছে এবং যে ফ্লোরে আমরা এখন দাঁড়িয়ে আছি এই ফ্লোরের মধ্যে 2 থেকে 2.5 ফুট পানি ছিল। কারণ আমরা যারা প্রবাসী, 1 টাকাও আমাদের জন্য বড় কিছু। আর এই ভবনটা তৈরি করতে ঘাম যেরকম ধরে ঘাম না, এটা সেটা হল রক্ত। আমাদের প্রবাসীদের ঘাম হল রক্ত। সেই 2.5 কোটি টাকার সম্পদ যখন পানি নিচে তলিয়ে গেছে তখন একটা মানুষের মন কেমন থাকতে পারে? আপনাদের যাদের ঘর বাড়ি ধ্বংস হচ্ছে, আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা মূল্য 1 থেকে 4 হোক, আপনাদের মনে একটা আঘাত লাগবে না? যে আমার মনে তো তেমন একটা আঘাত লাগলো। সাথে সাথে আমার নিজের মনকে আমি বুঝিয়ে নিলাম, হয়তো আমি সেটা আমার যেহেতু আল্লাহ আমাকে একটু তৌফিক দান করেছেন, আমি সেটা সমাধান করতে পারবে। কিন্তু আমার চট্টগ্রামের যে সকল ভাইদের বা বোনদের তৌফিক নাই, তারা কিভাবে তাদের ঘর বাড়ি পুনর্নির্মাণ করবে? শুধু আমি আমার এক বন্ধুর সাথে একটু আলাপ করি। কারণ আপনারা জানেন 10 জনের থেকে যখন আমরা টাকা পয়সা সংগ্রহ করি, এই টাকার দায়ভারটা বিশাল। কারণ একটা স্বচ্ছতা মেনটেন করতে হয়। এই স্বচ্ছতা মেনটেন করতে হলে আমাদেরকে দিন রাত কষ্ট করতে হয়। আর আজকে যারা এই অনুষ্ঠানটি সফল করার জন্য আপনারা এত কিছু দেখতেছেন, এখানে আমাদের সর্বপ্রথম যাকে আমি কৃতিত্ব দিব সেটা হল এমরান হোসেন বাপ্পি। দিন রাত কষ্ট করে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। সাথে রয়েছেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের পরিচালক মোশাররফ। কালকে রাতে 4টা পর্যন্ত সে আমাকে শ্রম দিয়েছে। এই যে আপনাদের জন্য প্যাকিং গুলা করেছে টাকা, সে পুরো রাত আমার বাসায় থেকে প্যাকিং গুলা করেছে। এই যে সাংবাদিক ভাইয়েরা, ওনারা আমাদেরকে সবসময় সাহায্য দিয়েছেন স্বচ্ছতার সহিত একটা ফাউন্ডেশন পরিচালনা করার জন্য। রয়েছে আমার শুভাকাঙ্ক্ষীরা, তারা স্বচ্ছতার সহিত একটা ফাউন্ডেশন পরিচালনার জন্য সবসময় প্রতিক্রিয়া এসেছে। তো আমি যে টাকাটা আপনাদের জন্য সংগ্রহ করেছি, আমার বন্ধু বলে যে তুমি যদি উদ্যোগ নাও, চট্টগ্রামবাসী তোমার তাকে সাড়া দিবে। আমার বন্ধু, আপনারা ওকে অনেকেই চিনেন, এস.এম. সুলাইমান, ইন্ডিপেন্ডেন্ট টিভি সাংবাদিক। ও প্রাথমিকভাবে আমাকে ও যে এলাকাতে থাকে ওদের মাধ্যমে $2600 অর্থাৎ $3,19,400 টাকা সংগ্রহ করে দেয়। এটা ছিল একটা অনুপ্রেরণা। কারণ এস.এম. সুলাইমান নিজেও জানে, সে যেহেতু আমার ক্লাসমেট, আমার বন্ধু, সে বলে যে তোমার মাধ্যমে এই টাকাটা যদি চট্টগ্রামবাসীর কাছে যায়, সেটার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে। তার মানে আমার মাথার মধ্যে এস.এম. সুলাইমান একটা বোঝা তুলে দিয়েছে। যখন আমি ফেসবুক পোস্টে এই টাকাটার জন্য একটা পোস্ট দিই, তখন তো আমার একটা দায়িত্ব হয়ে গেছে না। তখন আমি কি করলাম,
এস এম সুলেমানের এই টাকার সাথে আমি নির্ভর 5,21,525 টাকা এটার সাথে অ্যাড করি। 5,21,525 অর্থাৎ কাজী এনাম ফাউন্ডেশন এস এম সুলেমানের এই অর্থের সাথে যোগদান করলো। এটা যখন ফেসবুক পোস্টে গেল, আমাদের পারসি গ্রামের আরেক ভাই ইমাম হোসেন, আমার ক্লাসমেট বন্ধু, আমি তাকে আদর করি, ভালোবাসি তাকে, আমি তাকে দাদুজি। এই দাদুজি আমাকে সাথে সাথে কল করে বললো যে আপনার সাথে তো আমিও তো একাত্মতা ঘোষণা করতে হবে, আমি আপনাদের এই বন্যার মানুষের অসহায়ের জন্য আমিও 5 লক্ষ টাকা আপনার এই অনুদানের সাথে আমি অ্যাড করলাম। ধন্যবাদ জানাই ইমাম হোসেনকে, যিনি আমাদের এই 25 লক্ষ টাকার সাথে 5 লক্ষ টাকা দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। এর মধ্যে আছেন রাশিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম, ওরা দুই বন্ধু মিলে আমাকে দিয়েছে 24,500 টাকা। ফরহাদ চৌধুরী और আমাদের 24,552 টাকা, আমি যেটা বলছি সেটা 85 টাকা। ফরহাদ চৌধুরী ও দিয়েছে 10,000 টাকা। মোহাম্মদ আলম উনি দিয়েছেন $100 সমান হলো 12,250 টাকা। তারপরে মনোয়ার হোসেন সবুজ ও দিয়েছে বিকাশের মাধ্যমে 5,000 টাকা, ও কুয়েত প্রবাসী। আমি আপনাদেরকে এই কারণে অ্যামাউন্টের কথা বলতেছি, কারণ যে বাহিরা আমাকে 25 লক্ষ টাকা দিয়েছেন তাদের নামটা আমাকে স্মরণ করতেই হবে। কারণ এই স্বচ্ছতা আমরা যদি কোনো ঠিকভাবে প্রকাশ করতে না পারি, ভবিষ্যতে কেউ এই সুখে যদি আর পাশে দাঁড়াবে না। তাই আমি আমাদের সকল স্বেচ্ছাসেবক এবং সকল ফাউন্ডেশনের সকল ভাইদেরকে বলবো, আমরা যারাই এই মানবতা সেবা করবো আমাদের মধ্যে যেন স্বচ্ছতায় থাকে, এবং আমরা এই প্রোগ্রাম শেষে আপনাদের সবাইকে জানিয়ে দিব আজকের এই প্রোগ্রাম শেষ করতে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে। তারপরে শাহনওয়াজ রিপন, যিনি আমার ভাগিনা, ও আমেরিকা থেকে বর্তমানে ব্যাংকে চাকরি করে আইটিতে, ও দিয়েছে $500। $500 সমান হলো 61,250 টাকা। কাজী জাহান শামেলা, ওর আমার ছোট বোন, ও দিয়েছে $500, ওর বাংলা অ্যামাউন্ট হলো 61,250 টাকা। কাজী আব্দুল রাজ্জাক, আপনারা যে টাওয়ারের নিচে বসে আছেন, কাজী আব্দুল রাজ্জাক টাওয়ার, উনি আমার বাবা। উনি স্ব ইচ্ছায়, উনি এখন কোনো কর্ম করে না, উনি একজন বেকার মানুষ, উনিও আপনাদের সুখে দুঃখে থাকার জন্য $1,000 সমপরিমাণ অর্থাৎ 1,22,500 টাকা আপনাদেরকে অনুদান হিসেবে দিয়েছেন। বিশাখ শিকদার, যিনি আমার ভাইরা, উনি বাংলায় টাকা 25,000 টাকা আপনাদের জন্য দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রবাসী আমাদের আরেক ছোট ভাই, ওর কখনোই অনুদান দিলে নাম প্রকাশ করে না, আমাদের চট্টগ্রাম পৌরসভার সেনের গ্রামের, আমি নামটা নাই করি, ও দিয়েছে 1 লক্ষ টাকা। প্রয়াত সুলেমান কোম্পানি, অর্থাৎ যিনি আমার তালয়, আপনারা ওনাকে সবাই ছিলেন চট্টগ্রামে, ওনার একটা কি বলে পারিবারিক একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখানে একটা ফাউন্ডেশনের মতোই, অর্থাৎ সুলেমান কোম্পানি একটা ফাউন্ডেশনের মতো, ওই ফাউন্ডেশন থেকে ওনারা বিভিন্ন সময়ে অনুদান দিয়ে থাকেন। তো ওনারা ওই অনুদান থেকে আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আতিকুল ইসলাম, যিনি আমাদের ভাগ্নি জামাই, উনি দিয়েছেন 24,500 টাকা। জিয়াউর রহমান, জামালপুর, আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের বন্ধু বান্ধব সবাই, আমার জামালপুরে এক ভাই আছে যিনি সবসময় আমার পাশে থাকেন, উনিও আপনাদের জন্য $100 সমান 12,500 টাকা দিয়েছেন। আব্দুল মহিল, উনি হল কুয়েত প্রবাসী, আপনাদের জন্য উনি দিয়েছেন 25,000 টাকা। নাসিরউদ্দিন, ওনার বাড়ি হল করমাটি, উনি হল আয়ারল্যান্ডের প্রবাসী। নাসিরউদ্দিন আপনাদের জন্য দিয়েছেন 50,000 টাকা। এই নাসিরউদ্দিন উনি শুধু এখানে না,
যখনই যেখানে মানুষের বিপদ দেখে সেখানে এই নাসিরউদ্দিন ঝাঁপিয়ে পড়েন। তাই নাসিরউদ্দিন আপনাদের জন্য 50,000 টাকা দিয়েছেন। লাকি চৌধুরী, ও হলো একজন ইংল্যান্ড প্রবাসী, আমার ক্লাসমেট হলো ক্লাসমেটের বোন। তো ও আমাকে কল করে 10,000 টাকা বিকাশের মাধ্যমে আপনাদের জন্য দিয়েছেন। মিজানুর রহমান, আমাদের ক্লাসমেট, ও দিয়েছে 10,000 টাকা ত্রিপুর ওর সৌদি দাম্মাম প্রবাসী। সাইফুজ্জামান খান ওর বন্ধুরা মিলে দিয়েছে $400। $400 সমান 49,000 টাকা, বাংলা টাকা 49,000 টাকা। আমি ডলারটা এই কারণে বলতেছি, কারণ আমার কাছে ডলারগুলো আর টাকাগুলো এসেছে ডলারের মাধ্যমে, এটা আমি বাংলায় কনভার্ট করেছি। আব্দুর রহমান ফুকন, উনি আমাদের চট্টগ্রামের, উনি দিয়েছে 12,500 টাকা আপনাদের জন্য। শফিকুর রহমান, ইংল্যান্ড প্রবাসী, আপনারা অনেকে জানেন, হায়দার সুপার মার্কেট, ওই মার্কেটের বর্ণদার, ইংল্যান্ড প্রবাসী, ও দিয়েছে 50,000 টাকা। কে এ রহমান, ওনাকে আপনারা চিনবেন, আমার বন্ধু, উনি দিয়েছেন 24,500 টাকা। শামসুর, আমাদের ক্লাসমেট, শহীদ, ও প্রয়াত, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ও মারা গেছে। ওর ছোট ভাই, আমি যে কোনো ইভেন্ট নিয়ে আসলে যতটুকু পরিমাণে হোক ও আমাকে সবসময় সহযোগিতা করে, যেহেতু ওর ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। মহান আল্লাহ শহীদকে জান্নাতবাসী করুন। শহীদ অনেক ভালো ছেলে ছিলেন। লিটন মজুমদার, আপনারা অনেকে ছিলেন, যিনি নিয়ন ট্রাকের মালিক ছিলেন, উনি বর্তমানে আমেরিকান প্রবাসী। উনি আপনাদের জন্য দিয়েছেন $1,000, সরি $100, 12,250 টাকা। শাহ ফয়সাল, আপনারা জানেন, আমাদের প্রয়াত ডাক্তার নূর আহমদ ছেলে, ও দিয়েছে $100, তার সমপরিমাণ হল 12,250 টাকা। মোহাম্মদ নজরু, উনি দিয়েছেন $100 সমান 12,500, না সরি 12,250। কাজী আজাদ, যিনি আমার ছোট ভাই, আমেরিকান প্রবাসী, ও আপনাদের জন্য দিয়েছেন $400, সমপরিমাণ হল 49,000 টাকা। মোহাম্মদ উদ্দিন, চন্দ্রেশ্বর, আমেরিকান প্রবাসী, 12,250 টাকা। জহিরুল হক, আমার বাড়ি, আমেরিকান প্রবাসী, উনি দিয়েছেন 36,950 টাকা। মিস্টার হক, ওর পূর্ণ নামটা আমি বলবো না, কারণ নাম প্রকাশ করতে চায় না। আমার এই ছোট ভাই দিয়েছে $500, সমান হলো 61,250 টাকা। আনোয়ার হোসেন হলো আইটি, $200, 24,500 টাকা। দুলাল হোসেন, ও দিয়েছে প্রবাসী 5,000 টাকা। কে জামান দিয়েছে 5,000 টাকা। আর এটা আমি আসলে ডিটেলস বলবো না, বাংলাদেশ থেকে টাকাটা এসেছে, ও নাম প্রকাশ করতে চায় না। ফারুক হোসেন, 10,000 টাকা। তারপরে আমার আরেক আমেরিকান কাস্টমার, যিনি আমি যে কোনো ইভেন্ট নিয়ে আসলে ও সবসময় আপনাদের পাশে থাকে, আমেরিকান, এবং আমেরিকান টাইম ম্যাগাজিনের ও যে তথ্যটা তৈরি করে, আপনারা টাইম ম্যাগাজিনের নাম আপনারা জানেন, ও আপনাদের জন্য $500 দিয়েছে। ও যদিও কোনো আমেরিকান, কিন্তু যখন বাংলাদেশের বন্যার কথা শুনলো, ও আমাকে নিজে ইচ্ছা করে জিজ্ঞাসা করতেছে যে কাজের প্রত্যাশে তো বন্যা চলতেছে, তুই কি কোনো প্রোগ্রাম হাতে নিয়েছো? আমি বললাম যে হ্যাঁ, আমার প্রোগ্রাম চলমান। তখন সাথে সাথে আপনাদের জন্য $500 ও আমার হাতে করে দিয়েছে। তার বাংলা অবদানটা হলো 61,250 টাকা। জাহাঙ্গীর আলম, ওনার বাড়ি চিওরা, আমেরিকান প্রবাসী, উনি দিয়েছেন $300। জাহাঙ্গীর আলমের পরিচয় হল চিওরা ইউনিয়ন ইউনিয়ন প্রবাসী শিশু সন্তান, উনি হল ওটার প্রধান উপদেষ্টা। তো উনি দিয়েছে $300, যার সমপরিমাণ হল 36,750 টাকা। আমি ওনার জন্য নাম নিলাম না, উনি ওনার নাম প্রকাশ করতে চায় না। উনি দিয়েছেন $200, যার সমপরিমাণ 24,500 টাকা। শাহরিয়ার,
ও হলো জাপান প্রবাসী, বর্তমানে ইউএনের একটি প্রকল্পে কাজ নিয়ে আমেরিকা এসেছে। ও আপনাদের জন্য $50 দিয়েছেন, কারণ যারা এসব স্বেচ্ছাসেবক তারা তেমন কোনো ইনকাম থাকে না, তারপরে উনি $50 দিয়ে আপনাদের পাশে থেকেছেন। ওভারঅল এর হলো আপনাদের জন্য $25 লক্ষ তহবিল সংগ্রহ করা। এখন আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদেরকে কষ্ট দেওয়া আমাদের কোনো বিষয় ছিল না। আমাদের উদ্দেশ্য হলো একটা স্বচ্ছতা তৈরি করা। যে ভাইয়েরা আমাদেরকে $25 লক্ষ আমাদের হাতে দিয়েছে, ওরা জানতে হবে টাকাটা কোথায় গেছে। এই কারণে আপনাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে, আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদেরকে মাফ করবেন। কারণ